إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জীবন বর্ণনায় আজকের আলোচনার আলোচ্য বিষয় হল আরব সম্প্রদায়সমূহ। বিভিন্ন স্কলারগণ আরব সম্প্রদায়সমূহের তিনটি ভাগে ভাগ করেছে: আরবে বাইদা, আরবে আরিবা, আরবে মুস্তারিবা। আরবে বাইদা হলো ওই সমস্ত জাতি যাদেরকে নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ করা অসম্ভব হয়ে পড়েছে, যেমন আদ, সামুদ, তসম, জাদিস, আমলাক। আরবে আরিবা হলো ওই সমস্ত জাতি যাদেরকে ইয়ারজুব বিন ইয়ারুব বিন কাহতানের বংশোদ্ভূত বলা হয়, এদেরকে কাহতানি আরব বলা হয়। আরবে মুস্তারিবা হলো ওই সমস্ত সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বংশধর থেকে আগত, এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধর এবং গোত্রসমূহ সাবা বিন ইয়ারজুব বিন ইয়ারুব বিন কাহতান এবং এর বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে দু গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করে, সেগুলো হল হিমিয়ার বিন সাবা, কাহলান বিন সাবা। বনি সাবার আরও 11 থেকে 14টি গোত্র যাদেরকে সাবিউন বলা হয়। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব পাওয়া যায় না। সাবার গোত্র সম্পর্কে ইতিহাসবিদগণ অনেক তথ্য প্রমাণাদি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবার অধিবাসীদের জন্য কুরআনুল কারীমের সূরাতুস সাবার 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লিবাসিন ফি মাসকানিহিম আয়া। সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল, দুটো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়েছিলেন। এই রিজিক তারা